এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ঝাড়গ্রামে সুখজোড়া পানীয় জল সরবরাহ প্রকল্পে কর্মী নিয়োগ ও কাজের ডিউটি নানান রকম কারচুপি, অনিয়ম এবং প্রতিবাদে চলছে অনির্দিষ্টকালের জন্য অনশন। ফলে এলাকায় সমস্ত পানীয় জল সরবরাহ বন্ধ। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকের বামনডিহা এলাকায় এলাকায় রয়েছে পানীয় জলের প্রকল্প। এই পানীয় জলের প্রকল্প থেকেই এলাকার বড় অংশের মানুষের বাড়িতে পানীয় জল পান, কিন্তু সেই জল এখন বন্ধ, যার জন্য বেজায় সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন। দেখুন সেই ছবি। আমরা গতকাল 13 তারিখ থেকে অনশন চলছি। এখানে যে জমিদাতারা রয়েছে তারা আজ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। এই বঞ্চনার প্রতিবাদে আমাদের এই অনশন। আপনাদের এটা কি মানে দাবিটা কি রয়েছে, দাবিটা যদি একটু বলেন। আমাদের দাবিটা হচ্ছে এই যারা এখানে জমিদাতারা রয়েছে তাদেরকে এখানে যে কাজ দেওয়ার কথা ছিল, জমির টাকা দেওয়ার কথা ছিল, এগুলো যাতে আমরা পাই, এটাই আমাদের দাবি। এবং বহিরাগত যারা রয়েছে বহিরাগতরা যাতে এখানে কাজ না করে তার ব্যবস্থা করুক, এটাই আমাদের দাবি। আচ্ছা, আপনারা অনশনে বসেছেন, এখন কোনো সরকারি থেকে লোক এসেছিল? সরকার থেকে কোনো লোক আসেনি। ভিলেজ পুলিশ থেকে আমাদের ছবি তুলে নিয়ে গেছে। এখনো কোনো অফিস থেকে কোনো সুরাহার পথে আসেনি। কি নাম আপনার? গৌরাঙ্গ মাহাতো। দাবি দেওয়া ঠিক মেনটেন্স করছে না, তার জন্য অনশন। কী রকম দাবি রয়েছে আপনাদের? দাবি রয়েছে আমাদের জমির ক্ষতিপূরণ এখনো পায়নি, কাজের দুর্নীতি মানে বহিরাগত লোক নিয়োগ হয়েছে, আর এখন অফিসাররা কীভাবে নিয়োগ করেছে সেটা জানি নেই, কিন্তু বাইরের লোক বহিরাগত আছে দেখছি। আর এমনও হচ্ছে 4 মাস 6 মাস কাজ করছে, তারা হয়তো 5 মাস কাজ করে 6 মাস কাজ করে চলে যাচ্ছে, তারা এখনও বেতন পায়নি 5 মাসের। কি নাম আপনার? রঞ্জিত মাহাতো। এখানে ধর্মঘট করছে আজকে, আমরা বঞ্চিত হয়েছি। যারা এখানে চাকরি করছে তারা সব বঞ্চিত মানে আর 3 মাস কাজ, 6 মাস কাজ, 9 মাস, অথচ বাইরের লোক নিয়ে আসে এখানে চাকরি করছে, তারা 12 মাস চাকরি করছে। এবং সেই যে লোকগুলো চাকরি করছে তারা কাজ পর্যন্ত কেউ দেখেনি, তাদের নামে চাকরি হচ্ছে, অথচ লোক কেউ না, তাদের নামে বেতন তোলা হচ্ছে। আচ্ছা, আপনাদের দাবিটা কি এখন? আমাদের দাবি সবাইকে পার্মানেন্ট করতে হবে, 4 বছরের চাকরি দিতে হবে। আচ্ছা, আপনারা কি এখানে কর্মরত কাজ করেন? আমরা কাজ করি এখানে, আমাদের জমি গেছে, জমির টাকা এখনো পাইনি, সেই জমির টাকা দিতে হবে। এবং আমাদের জমিদাতা যারা, তারা প্রথমে বলেছিল যে সবাইকে চাকরি দেওয়া হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে। আজকে এত বছর হয়ে গেল, আমরা ক্ষতিপূরণও পাইনি আর সবাই চাকরিও পায়নি। আপনারা কবে থেকে অনশন করছেন? আমরা করছি 13 তারিখ থেকে। তো তাহলে কী নাম আপনার? আমার নাম সুভাষচন্দ্র মাহাতো। কতদিন এই পাম্প বন্ধ থাকবে? আমরা যে দাবিগুলো আছে ওগুলো যতক্ষণ না মিটছি কতদিন পর্যন্ত পাম্প বন্ধ থাকবে? সাধারণ মানুষের জলের কষ্ট হবে? কষ্ট তো হবেই, এটা তো আমরাও জানি। আমাদেরও তো এতদিন ধরে আমরা কষ্ট করে আছি। আজ 1 বছর ধরে আলোচনা যত করছে বিডিও অফিসে, চারধারে আমরা সব জায়গায় করেছি, কিন্তু আমাদের কোনো শুরু হয়নি। ওই জন্য এসেছি আমরা পাম্প বন্ধ করেই এই অবরোধটা আমরা আরম্ভ করেছি। বন্ধু ওই বছরে তো আমরা 6 মাস কাজ পাই, আর বাকি 6 মাস কী করবো? কি নাম আপনার? আমার নাম অজয় মাহাতো। আচ্ছা, কবে থেকে পাম্প বন্ধ রয়েছে? গতকাল থেকে, গত বুধবার থেকে। মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের অনিয়মের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, চলবে। বড় সুখজোড়া প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, কারচুপির অভিযোগে আমাদের আন্দোলন চলছে, চলবে। বড় সুখজোড়া প্রকল্পে দুর্নীতির জবাব দাও, বড় সুখজোড়া প্রকল্প দাও, জবাব চাই। কারচুপির অভিযোগে আমাদের আন্দোলন চলছে, চলবে। বড় সুখজোড়া প্রকল্পে কর্মী নিয়োগের সমস্যার সমাধানে আমাদের অনশন কর্মসূচি চলছে, চলবে। অনিয়ম, দুর্নীতি, কারচুপির অভিযোগে আমাদের অনশন ধর্মঘট চলছে, চলবে। আমাদের দাবি যতক্ষণ না মানছে আমাদের আন্দোলন চলছে, চলবে। জমিদাতাদের বঞ্চনার শিকার হতে দিচ্ছি না, দিব না। জমিদাতাদের বঞ্চনার শিকার হতে দিচ্ছি না, দিব না। বহিরাগত কর্মীরা
দূর হটাও বহিরাগতদের বিরুদ্ধে আমাদের অনশন আন্দোলন চলছে, চলবে। হ্যাঁ, বড় সুখজোড়া পিএইচই যে স্কিম আছে সেই পিএইচই স্কিমে কিছু কর্মচারী ওখানে বিক্ষোভ করছেন। তো সেটা নিয়ে পিএইচির সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। পিএইচিকে আমরা জানিয়েছি যাতে এই ইয়েটাকে মানে সমস্যাটা কী আছে সেটাকে ওনারা দেখে নিয়ে এনাদের সঙ্গে বসে সমস্যা মেটানোর ব্যবস্থা করে। এটা খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।